কাবাঘর, যাকে কেন্দ্র করে পবিত্র জ্ঞানে মহান আল্লাহ তাআলার অনিবার্য সত্যকে উপলব্ধিতে বিনয়াবনত হয় বিশ্বের দ্বিতীয় মুসলিম জনগোষ্ঠী। মনের আকুতি, চোখের জল আকাশের দিকে তোলা হাতে কোটি প্রাণ নিজের একান্ত অনুভূতির চর্চা করেন এই ঘরটিকে ঘিরে। একটি ঘর জন্ম দিয়েছে একটি সভ্যতা, একটি সংস্কৃতি, একটি ইতিহাস। একদিকে ধর্মীয় তীর্থস্থান, অন্যদিকে বিশ্ব সভ্যতার অন্যতম মুকুট, কালো কাপড়ে সুসজ্জিত এ কাবা। পবিত্র কোরআনে কাবা বা বাইতুল্লাহ নামে পরিচিত। কোরআনের ৫টি সূরায় ৭ বার এ ঘরটির কথা নান্দনিক নানা শব্দে বর্ণিত হয়েছে। হেরার চেতনায় উদ্বুদ্ধ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের কাছে কাবা পবিত্র স্থান। এই ঘরের দিকে মুখ করেই দিনের ৫ প্রহরে বিশ্ব মুসলিম নিজের সব সঁপে দেন সৃষ্টিকর্তার সামনে। সামর্থ্যবান সক্ষম মুসলিমদের জন্য একবার এ ঘরের দর্শনে নিজেকে পূতপবিত্র করতে আসা অত্যাবশ্যক। ঘরটিকে ঘিরে ৭ বার চক্কর দেওয়াও সৃষ্টিকর্তার ইচ্ছার প্রতিফলনের শামিল। কাবা ঘরের পূর্ব কোণে থাকা কালো পাথরটিকে চুমু খেয়ে পাপ মোচন করেন সারা বিশ্ব থেকে আসা পুণ্যার্থীরা। কাবার অদূরে থাকা জমজম কূপের পানিকে অলৌকিক ও পবিত্র মনে করেন মুসলমানরা। প্রাক ইসলামী যুগেও কাবা তীর্থকেন্দ্র হিসেবেই মানবজাতির কাছে বিবেচিত হতো। নিষিদ্ধ ফল খেয়ে আদম হাওয়া স্বর্গ থেকে অবতরণে বাধ্য হন। তখন আদমের আবদারের ভিত্তিতেই সপ্তম আকাশে থাকা ফেরেশতাদের তাওয়াফের জায়গা বাইতুল মামুরের অনুরূপ একটি ঘর পৃথিবীতে তৈরি করে দেওয়া হয়। তবে এটির দিন, তারিখ বা সাল কিছুই পাওয়া যায়নি। আর সেই ইবাদতের ঘরটি এমন যে যেখানে শুধু ফিরিস্তারা তওয়াফ করে। আর একবার একজন ফিরিস্তা যদি তওয়াফ করার সুযোগ পায় তাহলে কিয়ামতের আগ পর্যন্ত আর তার সুযোগ হবে না। ফিরিস্তাদের জন্য ইবাদতের সে ঘরটি সপ্তাকাশে তৈরি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম যখন তিনি স্ত্রী হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যখন গন্ধম ফল তিনি খেয়ে ফেললেন, এই ঘটনার পরে আল্লাহ তাআলা বললেন, আদম তুমি তোমার স্ত্রী সহ এখন জান্নাত থেকে চলে যাও। কোথায় যাব? পৃথিবীতে। তো যখন তাকে পৃথিবীতে পাঠানো হচ্ছে তখন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করেছিলেন যে আমি এত সুন্দর একটা ইবাদতের ঘর সপ্তাকাশে দেখলাম, ফিরিস্তারা যা তওয়াফ করছে, তো আপনি যদি আমাকে একটা ঘর না দেন এরকম, এই ঘরটির হুবহু নমুনায় আমাকে একটা ঘর দিলে আমি ওর ইবাদত করে করে পৃথিবীতে থাকব। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদের মাধ্যমে এই কাবা ঘর প্রথম তিনি প্রতিষ্ঠা করেন। বিগ ব্যাং এর মাধ্যমে যে পৃথিবীর সৃষ্টি হয় তা ছিল জলমগ্ন। তারপর ওই জলরাশির বুদবুদ বা ফেনারাশি একত্রিত হয়ে একটি জায়গা উঁচু হতে থাকে। আর ওই জায়গায় ধীরে ধীরে মাটির অস্তিত্ব দেখা দেয়, যা আজ কাবা ঘর নামে চিহ্নিত। তবে আদিতে কাবা ঘরের কাঠামো তৈরি হয়নি। পরবর্তীতে কাবাকে কেন্দ্র করে জল থেকে পৃথিবীতে ভূভাগের অস্তিত্ব ছড়িয়ে পড়ে। পৃথিবীর সব সৃষ্টি কাবাকে ঘিরে ঘুরপাক খায়। কাবার সাথে পৃথিবীর সৃষ্টির সম্পর্ক হল এই যে আল্লাহ তাআলা এই পানির মধ্যে ঢেউ তৈরি করে দিয়ে সেখানে যখন পানির ঢেউগুলো আছাড় খাচ্ছিল সেখানে ফেনা তৈরি করে আল্লাহ তাআলা মাটি তৈরি করলেন, এবং সেই মাটিটাই মূলত আজকের এই পৃথিবী। তাহলে ওই মাটিটা প্রথম যেটা তৈরি হয়েছে সেই মাটিটার উপরে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করেছেন। কাবা শব্দের অর্থটা একটু বললে সহজ হবে আর কি। কাবা শব্দের অর্থ হচ্ছে ফুলে ওঠা, জেগে ওঠা। একটা চর যেমন জেগে ওঠে ঠিক এমনি করে একটা মহাসাগর, পৃথিবীটা যেহেতু একটি মহাসাগর, অতএব সেই মহাসাগরের মধ্য থেকে একটি অংশ ফুলে উঠেছে। তো যে অংশটা ফুলে উঠেছে সেটা মূলত ওই পানির ঢেউয়ের কারণে, পানির আছাড় একটা আরেকটার সাথে ঢেউয়ের যখন আঘাত করে তখনই সেখান থেকে যে ফেনাটা তৈরি হয়েছে, ওই ফেনাটাতে মাটি তৈরি হলো। আর ওই প্রথম মাটিটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন কাবাঘর হিসাবে সেখানে তিনি ঘোষণা করেছেন। এবং সেই কাবাঘরের এই যে মাটিটা, এটাকে আল্লাহ তাআলা টেনে সারা পৃথিবীতে এটা লম্বা করে দিয়েছেন আর কি। তাহলে পৃথিবীর সৃষ্টিটা হলো কাবাকে কেন্দ্র করে। কাবা কিন্তু পৃথিবীর সৃষ্টিকে কেন্দ্র করে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাবা ঘরের ছাদের উপরে যখন বৃষ্টি হয় তখন সারা পৃথিবীর মধ্যে উর্বরতা শক্তি বেড়ে যায়। তার মানে এটা বৈজ্ঞানিক একটা তথ্য, এবং যে কাবা ঘর কানেক্টেড পৃথিবী। তাহলে পৃথিবীর এই যে গাছপালা ইত্যাদি এগুলোর যত ধরনের উর্বরতা আছে সব কিন্তু কানেকশন কাবাঘরের সাথে। আল্লামা ইকবাল বলেছেন আর কি, দুনিয়া কি বুদ কা দু মে ও পহলা ঘর খোদা কা, হাম উসকে পাসে বা হ্যাঁ ও পাসে বা হ্যাঁ হামারা। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। এই কাবা আমাদেরকে পাহারা দিচ্ছে। তার মানে পৃথিবীর
সকল সৃষ্টিকে পাহারা দিচ্ছে। কোরআন বলছে হুদাল্লিল আলামিন। তার মানে এই ঘরখানা যখন প্রতিষ্ঠিত হয়েছে এটা কিন্তু গোটা বিশ্বকে তার টাচের মধ্যে রেখে দিয়েছে। যদি কোনো পাখি অস্ট্রেলিয়ার বনে এক বন থেকে আরেক বনে যদি আধার খেতে যায়, আর পাখিটা যদি ফিরতে তার নীড়ে যদি পথ হারিয়ে ফেলে, তখন কিন্তু কাবা এখান থেকে তাকে পথ দেখায়। তাহলে সেই দিক থেকে পৃথিবীর পাখির সাথে যখন সম্পর্ক, মানুষের সাথে মাটির সাথেও তার একটা বিশাল কানেকশন রয়েছে। এটা একটা বৈজ্ঞানিক সম্পর্ক। কাবার কাঠামো কিউবিক্যাল বা বর্গাকার বা স্বাভাবিকের চেয়ে উঁচু হওয়ায় এই ধরনের কাঠামোকে আরবি ভাষায় বলা হয় কাবা। তবে কাবার ইতিহাস ধনুক বা ডি আকৃতির ছিল সে তথ্যও পাওয়া যায়। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের বানানো কাবা ঘর ধনুক বা ডি আকৃতির ছিল। মক্কার কোরাইশ বংশ কাবা সংস্কারের সময় ডি অংশটি বাদ দিয়ে সেটিকে চতুর্কোণ আকৃতির করে ফেলেন। তবে ডি অংশটিকে কাবা ঘরের অংশ হিসেবেই ধরা হয়, যা হাতিমে কাবা নামে পরিচিত। কাবার পাশে থাকা কোরাইশ বংশীয় আরবরাই কাবার দেখভাল করতেন। এক পর্যায়ে কুরাইশরাও আবার কাবাঘর ভেঙে ফেলেছিল। সেই কাবাঘর ভাঙার পরে সেই কাবাঘরে তারা নির্মাণের জন্য চাঁদা কালেকশন করেছিল, এবং সেই চাঁদাটা হলো যে মক্কার কাবাঘরের পাশে তারা একটা মাটিতে গর্ত করে, তখন তো বক্সের আধুনিক কোনো নিয়ম ছিল না, এই জন্য মাটি গর্ত করে তারা বলছে তোমরা তোমাদের বৈধ পথে আহরিত যে অর্থ উপার্জন এর থেকে তোমরা দিবে। কিন্তু তারা যে অর্থ সেখানে ফেলেছিল তাদের পুরা কাবাঘর নির্মাণের অর্থ তারা পায়নি। ফলে তারা কাবাঘরের উত্তরাংশে যে হাতিম একটা ধনুকের মতো যে একটা বাঁকা বা এক ফালি বা এক ফালি চাঁদের মতো যে বাঁকা হয়ে আছে, ওই অংশটা বাদ দিয়ে এখানে 6 হাত, কাবাঘর থেকে উত্তরে 6 হাত, এই অংশটুকু তারা করতে পারেনি। ফেরেশতাদের পর আদিপিতা আদম আলাইহিওয়াসাল্লাম কাবাকে প্রথম সংস্কার করেন। এরপর নূহের মহাপ্লাবনে কাবার অস্তিত্ব বিলীন হয়। মহাপ্লাবনের 2600 বছর পর মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম পুত্র ইসমাইলকে নিয়ে এই ঘরের সংস্কার করেন। এরপর মক্কার কোরাইশ বংশ কাবাঘর সংস্কার করেন। সব মিলে কাবাঘর প্রায় 12 বার সংস্কার হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের ও 74 হিজরিতে হাজ্জাজ ইবনে ইউসুফ কাবাঘরের সংস্কারের সময় কাবার দরজা পুনর্নির্মাণ করেন। 1040 হিজরি ওসমানীয় খলিফা চতুর্থ মুরাদ কাবার পুনর্নির্মাণ করেন। এই কাঠামো বর্তমান সময় পর্যন্ত বিদ্যমান রয়েছে। তবে 1416 হিজরিতে কাবার বাইরের দেয়াল, ছাদ ও খুঁটি সংস্কার করেন। যতবারই কাবা ঘরের অস্তিত্ব বিলীন হয়েছে তার ভিত্তি কখনো ধ্বংস হয়নি। এটা তো প্রথম ফিরিস্তারা এটাকে তৈরি করেছিল। এরপরে হযরত বাবা আদম আলাইহিস সালাম এটা সংস্কার করেছেন, এবং এরপরে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনে এই কাবাঘর ধ্বংস হয়েছিল, এবং 150 দিনের প্লাবনে এই ঘরের অস্তিত্ব ছিল না। 2600 বছর পর হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আদিষ্ট হন কাবাঘরকে নির্মাণ করার ব্যাপারে, যেটা সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল। কাওয়ায়েদ শব্দের অর্থ হচ্ছে ফাউন্ডেশন। তাহলে ফাউন্ডার হলেন আল্লাহ নিজে। ফাউন্ডার হিসাবে তিনি ফিরিস্তাদেরকে ব্যবহার করেছেন। অতএব কাবাঘরের ফাউন্ডেশনটা কিন্তু কখনো কোনো অবস্থায় এটা কিন্তু ধ্বংস হয়নি। যতবার নির্মাণ হয়েছে ওই ফাউন্ডেশনকে কেন্দ্র করে, তার উপরেই ভিত্তি দিয়ে দিয়ে কাবাঘর নির্মাণ হয়েছে। প্রাক ইসলামী যুগেও প্রার্থনার ঘর হিসেবে কাবার কদর ছিল বিশ্ব মানবের কাছে। আদম আলাইহিওয়াসাল্লাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে হুদ আলাইহিওয়াসাল্লাম ও সালেহ আলাইহিসাল্লাম ছাড়া সব নবী কাবাঘর তওয়াফ করেছেন। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় 1,24,000 নবী এবং রসুল এসেছেন। প্রত্যেক নবী এবং রসুল তারা কাবা ঘরে এসে তওয়াফ করেছেন। মাত্র 2 জন নবী আসতে পারেননি। 2 জন নবী তাদের সম্প্রদায়ের অত্যাচারের কারণে, নির্যাতনে নিপতিত হওয়ার কারণে 2 জন নবী আসতে পারেন নাই। একজন হচ্ছে হযরতে হুদ আলাইহিস সালাম, আরেকটা হচ্ছে সামুদ সম্প্রদায়ের প্রতি নবী করে পাঠানো হয়েছিল হযরতে সালেহ আলাইহিস সালামকে। এই দুটো জাতি ছিল পৃথিবীর মধ্যে চরম উদ্ধত্ত জাতি এবং একটা বিশৃঙ্খলিত জাতি, যে কারণে এই 2 জন নবী কাবা ঘরে আসতে পারেন। প্রাক ইসলামী যুগে কাবা ঘরে প্রতিমা পূজাও হয়েছে ব্যাপকভাবে। পূজা করতেন একেশ্বরবাদীরাও। উজ্জা, লাত, মানাত ও হাবল সহ 360 জন ব্যক্তির প্রতিমা বানিয়ে রাখা হতো এবং তার পূজা করা হতো। প্রতি মাসের হিসেব করে বছরের ক্ষণগণনাও করতেন আরব বেদুইনরা। নূহ আলাইহিস সালামের সময়কালে কিছু ব্যক্তি ভালো কাজ করেছিল আর কি। তো ভালো কাজ করার কারণে ভালো মানুষগুলোকে স্মৃতিতে স্মরণ করে রাখার জন্য তারা তাদের ভাস্কর্য তৈরি করে রেখেছিল, এবং এক পর্যায়ে তারা সেগুলোর পূজা শুরু করে দেয়, যে কারণে সেটা নিষিদ্ধ হয়ে যায়। উজ্জা এটা হচ্ছে বিশাল বড় মূর্তি, একের মূর্তির সর্দার।
এখনও কিন্তু সম্ভব, ফ্রান্সে তার কিন্তু সেই মূর্তিটা আছে। তো এই লাত মানাত উজ্জা সহ প্রায় ৩৬০টি মূর্তির পূজা ভিতরে বাইরে হতো। এটার উদ্দেশ্য ছিল একটাই, যে তারা ওই একটা মূর্তির পূজা আজকে করলে কালকে আরেকটার, এইভাবে বাই সিরিয়াল ৩৬০তম মূর্তির পূজা করলে পরে তখন তারা মনে করতো যে আমরা একটা বছর পার করেছি। তার মানে ৩৬০ দিনের যে একটা বছর, ওরা শুরু করতো পূজা দিয়ে আর শেষ করতো পূজা দিয়ে। তো এই জন্য এই মূর্তিগুলোর প্রতি বছর গণনার ক্ষেত্রে, দিন গণনার ক্ষেত্রে তাদের কাছে গুরুত্ব ছিল অনেক বড়। আরবি সাহিত্যের বিকাশ ও সমৃদ্ধিতে কাবার ভূমিকা ছিল অগ্রগণ্য। কাবাকে কেন্দ্র করে কবিদের ওকাজ মেলাও ইতিহাসে প্রসিদ্ধ। ইসলামী সভ্যতার আগে কবি আনতারা ইবনে সাদ্দাত, জুহাইর ইবনে বুহাইর, ইমরুল কায়েস, কুস ইবনে আইদার মতো কবির নাম পাওয়া যায়। সেরা কবিদের কবিতা কাবার গায়ে টানিয়ে দেয়া হতো। নারীর দৈহিক আকৃতি, যুদ্ধ, মদ, বীরত্ব এসব ছিল সাহিত্যের উপজীব্য। ওকাজ মেলা, তার মানে সেখানে কাব্য চর্চা হতো। তো কাব্য চর্চার মধ্যে সেখানে আপনার কুস ইবনে আয়েদাতুল ইয়াদি, আনতারা ইবনে সাদ্দাত, কথা বুঝে গেছে, জোহাইর ইবনে বুহাইর, এই ধরনের সাহিত্যিকরা সেখানে কিন্তু অংশগ্রহণ করতো এবং তারা কাব্যচর্চায় এত পারদর্শী ছিল যে আরবি ভাষার উপরে এই কাব্যচর্চায় যিনি প্রথম হতেন, তার এই কবিতা এটা কাবা ঘরে টাঙ্গিয়ে দেওয়া হতো। যারা কাব্যচর্চা করলেন এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলেন, তাদের একটা সুনাম সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে যাওয়া দরকার। আর সারা পৃথিবীর মানুষগুলো তো ওকাজ মেলায় আসে না, আসে কাবা ঘরে। অতএব এ কারণেই এই সাহিত্যটা কাবা ঘরের দেয়ালের মধ্যে লাগানোর ক্ষেত্রে তারা একমত হন। আদি থেকে কাবাকে কেন্দ্র করে উৎসবেরও কমতি ছিল না। বলি উৎসব, মেলা বসানো, পুতুল বিক্রি, প্রতিমা বিক্রির নামে উৎসব করা হতো। বিবস্ত্র দেহে কাবা তওয়াফও রেওয়াজ ছিল। যারা এই ধরনের মূর্তি পূজারী ছিল তারাই সেখানে বলি উৎসব করতো, আপনি যেটা বলছেন, এবং সেখানে তারা মেলা বসাতো এবং সেখানে পুতুল বিক্রি হতো, সেখানে মূর্তি বিক্রি হতো, এই ধরনের মেলার সরঞ্জামগুলো সেখানে বিক্রি হতো। যে কাবা ঘরের আদিকাল থেকে তোয়াফ হতো এবং সেই তোয়াফের ধরনটা ছিল ভিন্ন। এটা আপনার মাধ্যমে বলতে চাই যে মানুষ উলঙ্গ তোয়াফ করতো। এই যে পৃথিবীর যে ব্যবহৃত কাপড় বা এই ধরনের কোনোগুলিকে তারা পোশাক পরিচ্ছদকে ব্যবহার করতো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু কাবাঘর কেন্দ্রিক মানুষের কিন্তু যাতায়াতটা ছিল। ইতিহাসে ও ঐতিহ্যে পরিপূর্ণ রহস্যাবৃত কাবাকে ঘিরে কৌতূহলের যেন কমতি নেই বিশ্ববাসীর।